একটা শিরোনাম দেখে ভালোই লাগলো। এমনটাই হওয়া উচিত। ক্ষমা চেয়েছেন নাসিরুদ্দিন পাটোয়ারি, দিয়েছেন অপ্রয়োজনীয় কথা আর না বলার প্রতিশ্রুতি। তার মানে আত্ম উপলব্ধি হয়েছে তার। তিনি বুঝতে পারছেন যে তার যেভাবে তিনি এক্সপোজ করেন তার কথাবার্তাগুলো, বডি ল্যাঙ্গুয়েজ, এগুলি উচিত না। এতে মানুষ কষ্ট পায়। ছোট বড় বলে কোনো কথা না। অব্যাহতভাবে তিনি নির্বাচনী প্রচার সময় গেছেন, তারপরেও বলেছেন। অনেকে অভিযোগ করে, পাল্টা অভিযোগ করে, কিন্তু তার মধ্যে একটা শালীনতা থাকে। কিন্তু আমি অনেকবার, মনে আছে যে আমি অনেকবার বলেছি, এই যে কালচারটা যদি এটা ডেভেলপ করে, এটা খুব ক্ষতি হবে। আর বিশেষ করে যারা তরুণ, নাসিরুদ্দিন পাটোয়ারি, নাহিদ, সার্জিস, হাসনাত, এরা আমাদের অহংকার, গণ-অভ্যুত্থানের অহংকার। এরা কেন এদের মানে আমি বলবো যে যাক, এটা আর এখন আর আলোচনা না করাই ভালো। এরা যদি স্বতন্ত্র একটা শক্তি থাকতো, বিশ্বাস করেন আজ হোক কাল হোক এরা একটা অসাধারণ জিনিস করতো। এদের যদি দলের শৃঙ্খলা থাকতো, একজন আরেকজনের উপরে যদি নিয়ন্ত্রণটা করতে পারতো, কিছুটা ভালো রাজনীতিক, যেমন একটা জোট করেছিল তারা, হাসনাত কাইম, মুজিবুর রহমান মঞ্জু, এই ধরনের একটু ম্যাচিউর পলিটিশিয়ান যদি যুক্ত করতে পারতো, একদম নেপালের মতন পরিস্থিতি হতো। দেখেন কত প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোকে ধসায় দিয়ে তরুণরা, বলেন্দ্র শাহ তার নেতৃত্বে এখন সরকার গঠন করতে যাচ্ছে। এরকম ঘটনা কিন্তু ঘটে যেতে পারতো। যদি এই টার্মে নাও ঘটতো, তাতেও কোনো আফসোস ছিল না, কিন্তু একটা শক্তি হিসেবে আবির্ভূত হতো। কিন্তু তারা এমনভাবে ঢুকে গেছে, দেখেন এখন আর বেরোনোর উপায় নেই। কারণ চিফ হুইপের পদটা নিয়ে নিছে বিরোধী দলের নাহিদ ইসলাম। এখন 5 বছরের জন্য তো আটকে গেল। 5 বছর তো হজম করে ফেলবে, এনসিপির আর নিজস্ব কোনো অস্তিত্ব থাকবে না। দেখ, তারপরও এটা তাদের রাজনীতি, তারা করুক, যা হওয়ার তো হয়েছেই সর্বনাশ। এখন অন্তত শালীনতার সাথে যেই কালচারটা আমরা 15 বছরে দেখছি, যে শেখ হাসিনা বক্তৃতা দিতে উঠলেই একে জামাত শিবির দিয়ে শুরু করে দিত, তাদের যত বদনাম দুর্নাম এবং যেভাবে ল্যাঙ্গুয়েজ, তাতে আর রাজনীতি ছিল না সেখানে, বদনাম। এমনকি খালেদা জিয়ার কথা মনে আছে, প্রতিদিন তো শুনি মরে মরে, মরে তো না, বয়স তো কম হলো না। এই উক্তিও তিনি লন্ডনে বসে করছেন, কানে এখনো বাজে, এটা ভুলবো না কখনোই। তো আমরা ওই পর্বটা অধ্যায় শেষ করে আমরা চাইলাম এবার একটা ভালো রাজনীতি হবে, পরস্পরের বিরুদ্ধে অভিযোগ থাকবে, পাল্টা অভিযোগ থাকবে, সেগুলো প্লেস করতে হবে সুন্দরভাবে। কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারি যেভাবে প্লেস করলেন, এটা খুবই দুঃখজনক। সেখান থেকে তিনি বের হয়ে আসার একটা কমিটমেন্ট করছে, ফেসবুক পোস্টে তিনি ওয়াদা করছেন যে এই ধরনের কথা বলবে না। আমি মনে করি যে এটা একটা ভালো কমিটমেন্ট, এটাকে সাধুবাদ জানানো উচিত।